আর সেই ভরত মহারাজ ছিলেন একজন রাজা এবং ঋষি। তিনি তার রাজ্য ত্যাগ করে তিনি বনে তপস্যায় গিয়েছিলেন। আর সেখানে একটা গর্ভবতী হরিণীকে একটা সিংহ তাড়া করে, আর হরিণীটি নদীতে ঝাঁপ দিয়ে সেখানে বাচ্চা প্রসব করে। মা হরিণীটি মারা যায়, বাচ্চাটা জলে ভেসে থাকতে থাকে বা ভেসে যেতে যায়। তখন এই ভরত মহারাজ সেখানে বসে তপস্যা করছিলেন। তো ভরত মহারাজ তা দেখতে পেয়ে বাচ্চাটাকে তুলে এনে লালন পালন করে। তো যখন লালন পালন করে তিনি সংসারের ছেলে মেয়ে রাজ্য সব কিছু ত্যাগ করে বনে এসেছেন শুধু কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য, পরবর্তী জীবনে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু মৃত্যুর সময়ে তিনি যখন তার মৃত্যু উপস্থিত হলো, তখন তিনি তার যে লালন পালন করেছিলেন যে ছোট্ট বাচ্চাটাকে, হরিণীটিকে, সে তখন একটু দৌড়িয়ে বাগান থেকে ও বাগানে যায়। তো অনেকক্ষণ দেখতে না পেয়ে ভাবলেন যে অন্য কোনো বাগানে গেছে আর তাকে সেই সিংহ বা ব্যাঘ্র আক্রমণ করেছে, আর তাতে তার মৃত্যু হয়েছে। এভাবে তিনি দুঃখ অনুভব করলেন এবং হরিণের কথা চিন্তা করতে করতে তার দেহ নাশ হলো। তাই পরবর্তী জীবনে সে কি দেহ পেল? একটা হরিণের দেহ পেল। এটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা গাঁজাখড়ি গল্প। এই হিন্দু ধর্মে এরকম অনেক গল্প আছে, সব বানানো গল্প। এইরকম মৃত্যুর পরে এরকম একটা দেহ হয় নাকি? অন্য একটা দেহ এরকম কি করে হতে পারে? তো ভগবান সুব্যবস্থা করে রেখেছেন এই জগতের মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখুন তো এক জন্মেই অন্য দেহ পাওয়া যায় কিনা। আপনারা শুঁয়োপোকা দেখেছেন? শুঁয়োপোকা দেখতে অনেক সুন্দর নাকি? সুন্দর? মাথাটি বলছে হ্যাঁ, না বুঝে না, এখন বলছে না। শুঁয়োপোকা গায়ে লাগলে কি হবে? গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, হাত পা কেটে ফেলতে হতে পারে, এত বিষাক্ত। তো কোন শুঁয়োপোকা তাকে মেরে ফেলে, পা দিয়ে পাড়িয়ে মারে, পুড়িয়ে মারে, কতভাবে মারে। তো কিছু শুঁয়োপোকা কি করে? ও মাটি দিয়ে ঘর করে ও ভেতরে যে দরজা বন্ধ করে দেয়, মাটি দিয়ে আবার সিলগালা করে দেয়, আর ওখানে বসে তপস্যা করে ভগবানের যে প্রভু আমাকে এমন একটা দেহ দিয়েছ যে বিষাক্ত, আমি সবার অনিষ্ট সাধন করি, ক্ষতি সাধন করি, আমি কারো উপকার করতে পারি না, আর আমি এমন একটা দেহ পেয়েছি আমার পূর্ব জীবনের কর্মফলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি এমন একটা দেহ দাও যাতে এই জীবের, এই জগতের মানুষরা দেখে আনন্দ পায়, তোমার কাছে আমি ভিক্ষা চাই। তখন তার তপস্যায় যখন ভগবান খুশি হয়, তখন ওই মাটির ঘর থেকে বেরিয়ে একটা প্রজাপতি হয়ে উড়ে যায়। প্রজাপতি দেখতে কেমন? খুব সুন্দর। তাহলে শুঁয়োপোকা থেকে কার জন্ম হলো? প্রজাপতি থেকে প্রজাপতির জন্ম হয় না শুঁয়োপোকা থেকে হয়? জানেন? এখানে অনেক বিজ্ঞানের ছাত্ররা আছে, সবাই জানেন শুঁয়োপোকা থেকে প্রজাপতির জন্ম। তাহলে প্রজাপতি দেখতে কত সুন্দর, বলুন কত সুন্দর। নয়নাভিরাম কিনা কোন আর্টিস্ট এত সুন্দর করে আর্ট করতে পারবে? পাটনায় কত রকমের ডিজাইন করা রয়েছে। তাহলে একজনই শুঁয়োপোকা থেকে যদি প্রজাপতি হতে পারে, তাহলে মানুষ তার কর্মফল অনুসারে তিনি কেন হরিণ হবে না? তাই না? তাই বলছে যে তুমি তোমার কর্মফল অনুসারে পরবর্তী জীবনে তুমি এমন একটা দেহ পাবে।